বিরিয়ানি তো অনেক খেয়েছেন, কিন্তু কাঁচা কাঁঠালের নিরামিষভাবে কখনো এভাবে বিরিয়ানি খেয়েছেন? এটা স্বাদ ও একদম ওই বিরিয়ানির মতোই, আমিষ বিরিয়ানির মতোই। তো নমস্কার সবাইকে, আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে কাঁচা কাঁঠালের বিরিয়ানি। তো অবশ্যই সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। পয়লা বৈশাখের প্রথম দিন, তো সকালবেলা ঠাকুরকে মিষ্টি দিয়ে ভোগ দিয়েছি। বড় একটা কাঁঠাল নিয়ে আসছিল, বলেছিল একটু ঠাকুরকে ভোগ রান্না করে দেওয়ার জন্য চৈত্র সংক্রান্তির দিন, কিন্তু ওই দিন আর করা হয়নি। তো পয়লা বৈশাখের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে কাঁচা কাঁঠাল কাটতে বসে গেলাম। ঠাকুরের জন্য একটু কাঁচা কাঁঠালের বিরিয়ানি রান্না করব। তো আমি হাতে সরষের তেল মেখে নিয়েছি, তাহলে আর দাঁটার মধ্যেও সরষের তেল মাখিয়ে নিয়েছি, যাতে আঠাটা আমার হাতে বা দায়ের মধ্যে না লাগে। তো কাঁঠালের বুকটা আমি কেটে নিয়েছি। আর কাঁঠালের পিসগুলো যে করব, বেশি বড় না আবার বেশি ছোটও না, মিডিয়াম সাইজের পিসগুলো আমি করে নিলাম। তো কাঁচা কাঁঠালটা কাটা শেষ, এখন আমি দু একটা আলু দেব। তো আলুটাকেও কেটে নিচ্ছি, একটু বড় বড় পিস করেই কাটবো আলুটাকে, যাতে কাঁচা কাঁঠালটার সাথে মানে দেখতে ভালো লাগে, একরকম যাতে লাগে। তো আমার আলুটাও পিস করা হয়ে গেছে। এখন কাঁচা কাঁঠাল আর আলু একসাথে জলে ভিজিয়ে রাখলাম, ধুয়ে নিব। এখানে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। গরম জলটার মধ্যে কাঁচা কাঁঠালটাকে ধুয়ে একটু ভাপ দিয়ে নিব। তো ভাপ দিয়ে আমি মশলাটা রেডি করলাম। এখানে কত ধরনের মশলা আছে দেখেন, কাঠবাদাম আছে 2টা আর এমনি বাদাম, তারপরে জয়িত্রী, জায়ফল, স্টার মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, শাহি জিরা, এইগুলা দিয়ে আমি এখন একটু গরম করে নেব। গরম করে এটা পাটাতে একবারে পেশে গুঁড়া করে নেব। আর এখানে একটু গরম জল বসিয়েছি, দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর তেজপাতা। এই গরম জলটার মধ্যে আমি পোলার চাল দিব। এখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে, আমি সম্পূর্ণ মশলাটা পাটায় বেটে নিলাম। আর এখানে জলটাও গরম হয়ে গেছে। চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো, কারণ চালটা একটু ভিজলে বিরিয়ানিটা সুন্দর হবে, ঝরঝরাও হবে। তো আমি এখানে ভাতটা বসিয়ে দিলাম। বেশি সিদ্ধ করব না, 80% মতো সিদ্ধ হবে। আর এই দিক দিয়ে আমি আলুগুলা ভেজে নিচ্ছি। আমার চালটা 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এইটার জলটা ঝরিয়ে নিব। আর এই দিক দিয়ে আমার আলু ভাজা হয়ে গেছে, বসিয়ে দিলাম কাঁচা কাঁঠালটাও ভাজা হয়ে যাবে। তো এখানে আমার মশলাটা রেডি। এখানে বাদামগুলাও বেটে নিলাম সুন্দর করে। এই পাটাটা আমাদের ঠাকুরের জন্য, ঠাকুরের ভোগের জন্য রান্না করছি, তো সব ঠাকুরের ভাণ্ড বাসন। এখানে আমার পেঁয়াজের ঘি দিয়ে দিলাম। আর ঘিয়ের পরিমাণটি বেশি দিয়েছি, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে তেজপাতা, লবঙ্গ আর দিয়েছিলাম দারচিনি, এলাচ। কেওড়ার জলও দিয়ে দিলাম। কাঁচা কাঁঠাল আর আলু আর ওই মশলা সব একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এগুলাকে একটু ভাতটাকে সুন্দর করে ওই কাঁঠালের তরকারিটার উপরে দিয়ে দিলাম। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। এটার উপর দিয়ে একটু সামান্য দুধ দিয়ে আর একটু হলুদ দিয়ে কালার করার জন্য ছিটিয়ে দিয়েছিলাম। দমে বসিয়ে 20 মিনিটের মতো রান্না করছি, হয়ে গিয়েছে আমার কাঁচা কাঁঠালের বিরিয়ানি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। খুবই খুবই স্বাদ হয়েছিল কাঁচা কাঁঠালের বিরিয়ানিটা। আজ এ পর্যন্তই থাক, আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। অবশ্যই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।